আমাদের মনে পাহাড় মানে যে নামটা সবার আগে আসে সেটা হলো দার্জিলিং। আমাদের ভালোবাসা দার্জিলিং, আমাদের ভালো লাগা দার্জিলিং, আমাদের নস্টালজিয়া দার্জিলিং। সেই দার্জিলিংয়েই একটা খুব ভালো হোটেল, একদম ম্যালের ওপর, একদম ম্যালের পাশেই বলতে পারো, ম্যালের ওপরই বলতে পারো। সেই হোটেলটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যেটাতে আমরা আজকে থাকি। হ্যালো এভরিওয়ান, সবাইকে দার্জিলিংয়ের আরেকটা ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালোই আছি। আজকে তো ঠিক ব্লগ না, আজকে একটা হোটেলের রিভিউ, যে হোটেলে আমরা দার্জিলিংয়ে আসি সেই হোটেলটার সম্বন্ধে সবগুলো তোমাদেরকে দেবো, সব কিছু তথ্য, এবং হোটেলটা তোমাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড। সব কিছু তোমাদের জন্য দেখাবো। দিতে পারি সত্যি কথা, হোটেলটা তো অবশ্যই তোমাদের দেখানো হবে। হোটেলটা কিন্তু আমরা কিন্তু এখানে কোনো প্রমোশনে আসিনি বা কিছুই করিনি, কিন্তু মানে প্রথম আমরা একদম পয়সা খরচা করে থাকছি, এটা কোনো প্রমোশন নয়। খেয়েছি সবই করছি, আমাদের যেটা অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের অভিজ্ঞতাটাই শেয়ার করছি। এর আগেও আমরা হোটেলটা নিয়ে ভিডিও করেছিলাম, সেটার জন্য প্রচুর লোক এসেছে এবং তারা খুশি হয়েছে, হোটেলটাই থেকে খুশি হয়েছে। আর আবারও তোমরা যারা আমাদের ব্লগ দেখে আসছো তারা জানো আমরা মোটামুটি যেখানে যেখানে যাই সবটা জায়গাতে আমাদের একটা করে হোটেল ধরা থাকে। তার মানে সেম হোটেল বারবার গিয়ে আলাদা আলাদা হোটেলে থাকি না, একটা হোটেলে থাকার চেষ্টা করি। তার জন্যে আমাদের মানে তার ব্যবস্থাপনা নিয়ে, সেখানকার সার্ভিস নিয়ে কোনো ডাউট থাকে না, সেটা আমাদের জানাই থাকে। যেমন পুরীতে গেলে সিভিল রেসিডেন্সি, আমাদের মনারমণিতে আছে সানভিউ, এদিকে ডুয়ার্সে গেলে রঙ্গন পার্ক, শান্তিনিকেতনে গেলে কৃষ্ণ উৎসব, আর এখানে দার্জিলিংয়ে এলে ক্লাসিক গেস্ট হাউস, এগুলো আমাদের মোটামুটি ধরা বাঁধা। সুতরাং আশা করি তোমাদের ভালো লাগে পুরো। আমি একটা কথাই বারবার বলবো, আমরা সাধারণ যেভাবে আমরা থেকে মনে করি যে হ্যাঁ বেটার আছি, তবেই সেটাকে আমরা বেটার বলি, এই নয় যে জোর করে বেটার বলছি। ভাইটাল কথা যেটা হলো, আমি ওরকম কিছুই তোমাদের বলছিও না, দেখাবো না যে 500 টাকায় 800 টাকা 1000 টাকার রুম, হ্যাঁ সস্তার ইয়ে। দেখো যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, 500 1000 বা 1000 টাকায় 800 টাকায় যে রুমটা পাওয়া যায় সেটা ফ্যামিলি নিয়ে থাকার মতো একদমই নয়। হ্যাঁ, মোটামুটি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থাকার মতো, যেটুকু ফ্যামিলি থাকার মতো প্রয়োজন, হ্যাঁ সেই হোটেলগুলোতে 800 1000 টাকার হোটেলগুলোতে হয়তো এরা থাকতে পারে, 4টে ছেলের গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপরা থাকতে পারে একসাথে, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকাটা কিন্তু ঠিক হবে না। ফ্যামিলি নিয়ে থাকার মতো রুম পেতে গেলে সেটা মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা কোনো কিন্তু হয় না, এটা একদম জেনুইন সত্যি কথা, কোনো সন্দেহ নেই। তো চলো তোমাদের সাথে সবার আগে রুমের এই হোটেলের লোকেশনটা দেখাই, তারপর পুরো হোটেলটাই রুমগুলো দেখাবো, ওনাদের সাথে কথাও বলাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এভরিথিং শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। এই হচ্ছে আমাদের দার্জিলিং ম্যাল, ফেমাস দার্জিলিং ম্যাল। ম্যালের দিক থেকে যদি হেঁটে আসো, এদিকে হচ্ছে ফাউন্টেন, এদিকে রাস্তা, এদিকে গ্লোবালসের রাস্তা, আর এই যে গোল্ডেন টিপস হয়েছে টিটোরিয়া, যেটা এই যে ম্যাল থেকে এসে এখান থেকে রাস্তা নেমে গেছে, এখান দিয়ে হচ্ছে হোটেল ক্লাসিক গেস্ট হাউস, সিয়ার দাস রোড বলে এটাকে। এই রাস্তা দিয়ে কিছুটা নাম, চলো নেমে গিয়ে তোমাদের তোমার দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা চলে এসে এই হচ্ছে ক্লাসিক গেস্ট হাউস। এই বিল্ডিংটা প্রথমে দাঁতকুঠি নামে পরিচিত ছিল, তারপরে ক্লাসিক গেস্ট হাউস হয় আর কি। এই বিল্ডিং অ্যাকচুয়ালি পুরো কিন্তু সেই ব্রিটিশ আমলে বানানো, ব্রিটিশদের বানানো আর কি। এদিক দিয়ে নেমে গিয়ে ওই দিকে কিছু ঘর আছে, ওই ঘরগুলো আমরা আগে ছিলাম, এখানেও একটা ঘর আছে, ওই নিচের ঘরটা দেখাচ্ছি পরে। আর ওখানে একটা বড় বাগান টাইপের রয়েছে, সেটা আমি পরে আসছি, আগে এদিকগুলো দেখাই। এখান থেকে ঢুকে হচ্ছে রিসেপশন, প্রথমেই এই হচ্ছে রিসেপশন, বেশ ছোট্ট পর সোজা ভালো সুন্দর করে সাজানো। এখানে বেশ কিছু বই রয়েছে, এখানে বসে বই টই চাইলে পড়তে পারো। আর ভেতরটা নিজস্ব বেশ, ওখানে ওরা খাবার দাবার গরম করে দেওয়া, ব্রেকফাস্টে যা আইটেম পাওয়ার সেগুলো সব এদিকে সব হয়, ওই নিয়ে থাকে। ওদিকে তোমার ট্যুরিস্টদের জন্য কিছু নেই। এখানে সব গেস্টদের সাথে ফটো রয়েছে বিভিন্ন ধরনের, এখানে সাইট সিনের প্যাকেজগুলো লেখা আছে। আমাদের তিনচুলোতে একটা প্রপার্টি হয়েছে, তোমার যদি তিনচুলোতে যেতে পারো এটা ট্রাই করতে পারো। দেখো এখানে নাম্বারটাও শো করছে, এই বুকিং নাম্বার, তোমরা পজ করে দেখে নিতে পারো। এইটাও খুব ভালো প্রপার্টি, আমি এটাতে যাইনি তবে শুনেছি, আমাকে ছবি ভিডিও পাঠিয়েছিলেন, আমি দেখেছি, খুব ভালোই প্রপার্টি। ঠাকুরের জায়গা রয়েছে, আর এদিক থেকে রুম, এদিকে রুম, এদিকে রুম। এই হচ্ছে আমাদের রুম,
তো চলো আগে আমাদের রুমটাতে আমাদের ভালো করে দেখাই পুরো। এটা হচ্ছে আমাদের ক্লাসিক গেস্ট হাউসের সবচেয়ে বেস্ট রুমটা আমরা পেয়েছি। এই রুমটা হচ্ছে রুম নাম্বার বি। প্রথমে ঢুকে এখানে একটা ডাইনিং, ড্রয়িং ডাইনিং টাইপের আছে, এখানে খাওয়া দাওয়াও করা যাবে, বসাও যাবে। দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, ওখানে একটা সিঙ্গেল খাট টাইপের রয়েছে, খুবই সিঙ্গেল। আর এদিকে একটা সুন্দর দারুণই একটা শোকেস টাইপের রয়েছে, এটা শোকেস ঠিক বলা চলে না, এটা ঠিক ব্রিটিশ কায়দায় রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, আমার তো এসে দেখে খুব ভালো লেগেছে। আর তারপরেই চলে এসে এখানে রয়েছে একটা চেয়ার, হচ্ছে টিভি মোটামুটি যা থাকে সেটটা বক্স টক্স সবই আছে। এখানে আরেকটা চেয়ার, মানে ওদিকে একটা চেয়ার এদিকে একটা চেয়ার, পাশে একটা এরকম ছোট কি বলবো এটা সাইড টেবিল টাইপেরই বলবো, তার উপর একটা ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। এখান থেকে পাশে একটা বড় মিরর রয়েছে, মিররের নিচে এখানে ড্রেসিং টেবিলের জিনিসও রাখা যায়, ওরা এখানে চায়ের কাপ টাপ সব দিয়ে গেছে, শাঁসে ফাঁসেগুলো দেওয়া রয়েছে। ঠিক উল্টো দিকে রয়েছে বেড। এই বেডটা কিন্তু আমরা তিনজনে মানে অনায়াসে শুয়ে পড়তে পারবো, বেডটা যথেষ্ট বড় আছে। বেডের দুপাশে দুটো সাইড টেবিল আছে, একটা অলরেডি ল্যাপটপ বসানো হয়ে গেছে, একটা আমাদের গোপু বসে গেছে, জগন্নাথ দেব গোপু দুজনেই বসে গেছে। ঠিক ওর পাশে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা আমি আর খুলছি না, ওয়ার্ড্রপটা মোটামুটি ভালোই জায়গা আছে, ওখানে জিনিস রাখা যাবে। এখানে এরকম একটা হ্যাঙ্গার দিয়েছে যেখানে অলরেডি আমরা জামা কাপড় ঝুঁকিয়ে দিয়েছি। আর এদিকে উপরটা এটা কিন্তু পুরোটাই উডেনের, আর ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকে এরকম ফটো ফ্রেম রয়েছে। তারপরে জানলাগুলো এতটাই সুন্দর, জানলা মানে ঘরে বসেও যা বাইরের সুন্দর আর কি প্রাকৃতিক দৃশ্য, মানে দৃশ্য ভীষণ ভালোভাবে দেখা যাবে। পুরো ঘরটাতেই কিন্তু সুন্দর ফটো ফ্রেমে সাজানো রয়েছে। এইটার বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকনি, জাস্ট অসাধারণ এখান থেকে ভিউ। এই জায়গাটার ভিউটা এত ভালো কেন বলছি, কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা না গেলেও এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হাফটা কিন্তু দেখা যায়। এখন যেহেতু একটু মেঘ পড়ে গেছে বলে খুব সামান্য আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু মানে আলো মানে ক্লিয়ার থাকলে ক্যামেরায় আশা করি চলে আসতো, কিন্তু আমি খালি চোখে ভালো দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে বেস্ট পার্ট, দারুণ। এদিকে আবার যদি বসে একটু ব্যালকনিতে মর্নিং টি নিয়ে বসে বসে সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটা রয়েছে, একটু গার্ডেন মতো করা রয়েছে, ছোট ছোট এদিকেও আছে, মানে এক কথায় অপূর্ব, দুর্দান্ত। আর এখান থেকে ভিউ জাস্ট ফাটাফাটি। ওইটা হচ্ছে টাইগার হিল সানরাইজ পয়েন্ট, যেখানে সবাই যায় সানরাইজ দেখতে। আর এদিকে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট দেখা যাচ্ছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। আকাশটা পুরোটা ক্লিয়ার নয়, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে দেখো ঠিক এই পয়েন্টটাতে কাঞ্চনজঙ্ঘার একটা পিক দেখা যাচ্ছে। আমি আগেরবার যখন এই হোটেলের ভিডিও করেছিলাম তাতে কেউ একজন কমেন্ট করেছিলেন যে আমি এটা ভুল ইনফরমেশন দিয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তাই সেই প্রমাণ হিসেবে ভিডিওটা দেখাচ্ছি। আপনি যদি কখনো ভিডিওটা দেখেন দেখতে পারেন এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা সাইড দেখা যায়, একটা পিক দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা ক্লিয়ার হলে আর একটু ভালো পরিষ্কার হয়ে যায়। এখন জানি না আমি ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, বাট খালি চোখে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পাই। পুরো ভ্যালি ভিউ অসাধারণ অসাধারণ, একটু হেজ হয়ে আছে, ক্লিয়ার থাকলে আরও ফাটাফাটি লাগে, জাস্ট অনবদ্য লাগে। চলো তোমাদের আর একটা রুম দেখিয়ে দিই। আমাদের রুম তো তোমাদের দেখালাম, এটা আরেকটা রুম, এগুলো একটা রুম। এখানে এটাতে দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড, দুখানে দুদিকেই দুটো সাইড টেবিল রয়েছে। আর ওখানে আবার একটা ওই একটা ছোটোখাটো বেড টাইপেরই রয়েছে আর কি। এখানে আবার সেন্টার টেবিল, চেয়ার রয়েছে, এখানে যেমনি বড় টিভি, এখানে একটা র্যাক টাইপের, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে বড়। সবার আগে দেখাই ব্যালকানি, ব্যালকানির প্রত্যেকটা রুমেই রয়েছে ব্যালকানি। ব্যালকানি থেকে এই ভিউ, ওইদিকে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই যে ভিউ, ভিউ তো তোমাদের আমাদের ওখান থেকেও দেখিয়েছি, মোটামুটি সেমই ভিউ। এইগুলো ওয়াশরুম, এটা বাথ এরিয়াটা আলাদা আছে, এইদিকে গিজার টিজার সবই রয়েছে। এই হলো রুম, এটা আরেকটা রুম। এখানেও ঢুকে মোটামুটি একটা সিঙ্গেল বেড, এই যে ডাবল বেড, ওদিকে দুটো চেয়ার, সেন্টার টেবিল, টিভি, ওদিকে একটা ওই ছোটো ডাইনিং টেবিল মতো রয়েছে, এখানে বড় আয়না, এদিকে একটা আলমারি রয়েছে, সাইড টেবিল। আর এই হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানিটা কিন্তু ওপেন না, এটা ক্লোজড ব্যালকানি। হ্যাঁ, এটা পুরো ওপেন না, এটা স্লাইডিং দিয়ে পুরো ঢাকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এটা যদি খুললে দেখতে হবে আর কি। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, আর এটা কিন্তু ওপেন নয়, ফুল আটকানো। এই যে বাগান বলছিলাম, এই যে সিঁড়িটা দিয়ে নামছি, এই সিঁড়ি দিয়ে নেমে এসে এইখানে আছে রুম। এই রুমটাতে আমরা আগে ছিলাম, আর এখান দিয়ে হচ্ছে এই বাগানটা, পুরোটাই আমাদের প্রপার্টি। ওই যে ওই অবধি এবার ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে, সুন্দর গাছ টাছ লাগানো, ফুল হয়ে রয়েছে, দারুণ। আর এখান থেকে ভিউ তো আছেই,
অসাধারণ। এই হচ্ছে তোমার প্রপার্টির আরেকটা লুক, সাইড ফেস। অসাধারণ প্রপার্টি কিন্তু এটা, কোনো কথাই হবে না। তো আমরা আছি ক্লাসিক গেস্ট হাউসের ওনার মিস্টার রঞ্জনের সাথে। খুব ভালো মানুষ, খুব সুন্দর মানুষ। हमारे से जेने भाई होटल संबंध की जो तो पहले बताइए आप यहाँ पे अभी कितना रूम है, कितना हम लोग का टोटल रूम है 5 रूम्स, सभी व्यू रूम है ना? ऑल व्यू रूम्स, ऑल विद प्राइवेट बैल्कनी। यहाँ से आप मतलब एनजीपी से पिकअप ड्रॉप की सुविधा आप करते थे, कार वगैरह प्रोवाइड करते थे, सब कुछ कर एयरपोर्ट। हाँ हाँ हाँ, सब कुछ कर देते। और अभी बुकिंग प्रोसेस कैसा है, क्या मतलब कैसा? यूजुअली हम लोग का तो मतलब फोन से होता है, अच्छा। व्हाट्सएप से होता है, अच्छा, और जो होता है इनक्वायरी होता है, बस वैसे होता है। और booking.com से भी होता है, लेकिन booking.com से थोड़ा थोड़ा मतलब सीजन में तो हम लोग तो ब्लॉक कर देता है ना। हाँ 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 हाँ, वैसे हम लोग का ओवर बुक्ड होता है, हाँ। तो इसीलिए प्रॉब्लम होता है ना। और भी यहाँ पे सिंगल पर्सन अलाउड करते हैं आप लोग? हाँ। सिंगल पर्सन अलाउड करते हैं? सिंगल नो, एक्चुअली सिंगल पर्सन अलाउड होता है, लेकिन आपको जो रेंट है ना, हाँ। तो डबल के देना पड़ेगा, क्योंकि रूम तो सब डबल है ना, हम लोग अच्छा। डबल एंड ट्रिपल है। और अनमैरिड कपल आते हैं? मैरिड कपल आएगा, लेकिन आपको उसका आइडेंटिटी हाँ, वो तो जरूरी है, वो तो बिना देना पड़ेगा ना, कहाँ से आया क्या है। और आपका मतलब ये तो फिक्स नहीं होता, लेकिन रूम टैरिफ का एक अप्रोक्सीमेट बोल सकते हैं, मतलब कि कहाँ से कितना तक होता है रूम टैरिफ? और रूम टैरिफ ये सीजन में तो हम लोग का डबल का 3500 है, ट्रिपल का 4000 है, अच्छा। और 4 बेडेड भी है, 4 का 4500 है। अच्छा, ये तो डिपेंड करता है कभी अप एंड डाउन। नहीं, ये तो सीजन में, ऑफ सीजन में आपको 20% 25% डिस्काउंट रहता है। आपका एक प्रॉपर्टी तीनचूलो में भी है? तीनचूले में नया खोला है, 1 ईयर हो गया। हाँ, तो वो वो भी नाम क्लासिक गेस्ट हाउस ही है, तीनचूले। हाँ, आपका नंबर यहाँ पे रहेगा, वो आपसे फोन करेंगे, वो आप तीनचूलो में बुकिंग हो जाएगा ना? डायरेक्ट हमसे करेंगे। यहाँ पे आके স্যার से जरूर मिलिए आप लोग, তোমরা অবশ্যই এসো। স্যারের সাথে এখানে দেখা হবে, খুব ভালো মানুষ, খুব ভালো। এখানকার স্টে 100% রেকমেন্ডেড। আমি তো আমরা জানো, তোমরা আমরা যারা ব্লগ দাও, আমরা সব জায়গায় যেখানে যাই একটা করে হোটেল ফিক্স থাকে, এখানেও কিন্তু আমার স্যারের হোটেল একদম ফিক্সড। এখানে আসলে আমরা এখানেই থাকি, আমি আলাদা একটা রিলেশন ব্যাপারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই ছিল ক্লাসিক গেস্ট হাউসের রিভিউ। আমাদের কাছে মোটামুটি হোটেলটা খুবই ভালো, আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করছি। তবে দার্জিলিংয়ে হোটেল কমতি নেই কিছু, তোমরা অন্য কোনো হোটেলে থাকতেই পারো, বাট এটা একটা অপশান হিসেবে তোমাদেরকে আমি দিলাম। একদম ম্যালের ওপর, মানে ম্যাল, মানে কতক্ষণ বলবো, আমার পায়ে একটা সামনেই, মানে ম্যালের ওপরেই বলা যায়, 2 মিনিটও লাগে না ম্যালের মাঝখানে পৌঁছতে আর কি। কালকে তো শ্রী স্নান করে ম্যালে গিয়ে চুল শুকিয়ে এলো আর কি রোদে, এরকম ব্যাপার। মানে এখানকার প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো। এখানকার মানে সব কিছু খুব সুন্দর, রুম তো খুবই ভালো, ভিউ অসাধারণ। এখান থেকে সব ধরনের তোমরা যদি যা যা প্যাকেজ করতে চাও, মানে সাইট সিন বলো, এনজেপি পিকআপ বলো, তার জন্য গাড়ি টাড়ি এভরিথিং সব কিছু ব্যবস্থা হয়ে যায় খুব ভালোভাবে। সব কিছু এখানে তোমরা কিন্তু করতে পারো, আর স্টেটা খুবই ভালো। আর ঘরগুলো মানে খুবই সুন্দর, আর 24 আওয়ার্স গিজারে গরম জল সব কিছু অ্যাভেলেবেল। এই যে চায়ের জন্য এখানে কাপ ঠাপও দিয়ে দিয়েছে, ওখানে ইলেকট্রিক কেটেলে। আমরা বাড়িতে ক্যারি করছি না, তবে এখানেও কিন্তু ওই চায়ের শেষে দুধ চিনি সবই, দুধ চিনিটা আমাদের লাগে না, কিন্তু চায়ের কাপ যতবার চাইছি ততবার সেটাকে ফুলফিলও করে দিচ্ছে। খুবই ভালো, খুব ভালো। আর যেরকম বলেছিলাম আমি, এর দুটো ড্রব্যাক বলতে পারো, এটা আমাদের কাছে ড্রব্যাক নয়, আমাদের কাছে কোনো প্রবলেম নয়। সেটা তোমাদের কাছে যদি মনে হয় সেটা প্রবলেম তাহলে তার প্রবলেম আর কি। এটা দুটো, এক হচ্ছে হোটেলের গেট অবধি গাড়ি আসে না, তোমার এদিকে নয় ভানুভবন নয় কেভিন্টার্সের যে স্ট্যান্ড, ওইখানে নামতে হবে, নেমে হেঁটে আসতে হবে। লাগেজ নিয়ে আসার দরকার নেই, এখানে বলে দিলে ওরা এখান থেকে কুলি পাঠিয়ে দেয়, কুলিরা লাগেজ নিয়ে চলে এলে তোমরা নর্মালি হেঁটে চলে আসতে পারো। ভানুভবন থেকে এইখানের ম্যাল অব্দি রাস্তাটা কিন্তু সমতল, কোনো চড়াই উতরাই নেই। কেভিন্টার্সের দিক থেকে হালকা চড়াই আছে, এখানে এসে দাস স্টুডিওর সামনে থেকে ম্যাল অব্দি রাস্তাটা একটু চড়াই, বাকিটা কিন্তু ফ্ল্যাট। যাই হোক, আর একটা যেটা ব্যাপার, এখানে কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, এখানে শুধু ওরা ব্রেকফাস্টটা প্রোভাইড করে, যেটা রুমের সাথে অ্যাডেড থাকে। আমি নিইনি, আমি ব্রেকফাস্ট প্ল্যানটা বাদ দিয়ে শুধু রুম হিসেবে নিয়েছিলাম, তাতে আমার রুমটা কিছুটা সস্তা হয়েছে। আর তাই জন্য, আর তোমরা ব্রেকফাস্ট তুমি আলাদা মেনু কার্ডে এলাকাতে অর্ডার করে নিতে পারো। আর খাওয়ার অপশান যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট কিছু নেই, তাই এখানে কিছু না থাকলেও আমার কাছে সেটা প্রবলেম নয়। তার কারণ দার্জিলিংয়ে এতটাই খাওয়ার অপশন আছে, মানে দার্জিলিংয়ে আসলে মনে হয় 4 বেলার জায়গায় 6 বেলা খেতে পারলে ভালো হয়, এত রেস্টুরেন্ট। এবার এসে দেখলাম আরও প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, প্রচুর রেস্টুরেন্ট। আমরা গতকালে যেটা খেয়েছিলাম বায়ু ক্যাফে, খুব সুন্দর খাবার।
তোমরা পার্সেল করে নিয়ে চলে আসতে পারো। এখানে ওরা গরমও করে দিচ্ছে, প্লেট প্রোভাইড করে দিচ্ছে। কালকে আমরা স্যালাডের শসা পেঁয়াজ নিয়ে এসেছিলাম, সেটা কেটে অবধি দিয়েছে। সুতরাং কোনো প্রবলেম কিছু নেই। খাবার ইনহাউস রেস্টুরেন্ট নেই বলে সেটা কোনো প্রবলেম হওয়ার কথাই না। তোমরা গিয়ে বসে তো খেয়ে আসতেই পারো, যদি চাও এনে খাবে রুমে নিয়ে চলে এসো। খাওয়ার আগে বললে গরম করে দেবে, প্লেট দিয়ে দেবে, সব আরামসে করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। আমাদের তরফ থেকে এটা খুব 100% রেকমেন্ডেড হোটেল বলতে পারো। আর এই রুমের এই হোটেলের তারিফ সম্বন্ধে যেটা বলার, সেটা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো দার্জিলিংয়ে তো একটা অফ সিজনের ব্যাপার থাকে। মোটামুটি 3 থেকে 3,500 টাকা এরকম একটা অ্যাভারেজ ধরে চলতে পারো। এটা আপ ডাউন করে সিজন ওয়াইজ। আমি কখনোই তোমার শুরুতেও যেন বলেছিলাম 500 টাকা 800 টাকা 1000 টাকার ঘর সেরকম আমি বলবো না। যেটা স্ট্যান্ডার্ড সেটা বলবো। এটুকু তোমায় বলতে পারি, যারা ফ্যামিলি নিয়ে থাকবে 2,500 থেকে 3,000 টাকার নিচে কোনো স্ট্যান্ডার্ড ভদ্রস্থ রুম কিন্তু তোমরা সেভাবে পাবে না। এটুকু আমি তোমায় ধপ করবো। যেগুলো পাবে সেগুলো ফ্যামিলি নিয়ে থাকার মতো একদমই নয়। 4-5টা ছেলে ব্যাচেলার হিসেবে যারা আছে তাদের জন্য ঠিক আছে, বন্ধুবান্ধব গ্রুপ হিসেবে ঠিক আছে, বাট ফ্যামিলি নিয়ে থাকার জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড হোটেলের প্রাইস মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা এর কমে পাওয়া কিন্তু একটু মুশকিল। তো চাইছিল এই হলো মোটামুটি রিভিউ। আজকে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আজ ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো। আর আমাদের পরিবারের সদস্য যারা এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের পরিবারের সদস্য। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। টিল দেন, টাটা।